হ্যাঁ কি হলো? বলে বাবু বলে চাকরি তো পাইলো না, হ্যাঁ তো বলে ঘরে থাকবে না, বলে বাইরেই থাকবে। ওটা তো কিছু বলে না এখনো নাই ঘরে বলে। না ঘরে থাকবে কেন বাইরে আজ মানে জানতে পাবে কোথায় যে ওকে ডিউটি দিবে হ্যাঁ ওটা আজ জানতে পাবে। তবে আশা করি পাশেই দিবে মনে হয়। তবে যাই হোক মানে আমরা খাটিয়ে খাতে ছিলি না, ওটা এখন। এখন একটু যাই হোক মানে অভাবটা দূর হবে। তবে নাই শুন হ্যাঁ মানে চাকরি হলেও হ্যাঁ মানে অত মানে মানে সম্ফললাই খাবার নাই আর মানে টুকু টাকাটা জমাতে হবে বুঝলিস না। হ্যাঁ বাবু এখন ছোট বাবু চাকরিটা নাই পাই, হ্যাঁ বড় বাবু পাইছে, এখন ও পাবে না পাবে কোনো ঠিক আছে? তো হ্যাঁ, তাহলে ওটা তো বটেই। হ্যাঁ তাহলে টুকু সেরকম ভাবেই চালাতে হবে দিনপাত হ্যাঁ, বুঝলে। হ্যাঁ এগো হ্যাঁ বলি ইতিহার জানছো না নাই চাল ফুরানছে। তো চাল ফুরানছে, হ্যাঁ। কবে ফুরানছে? কবে ফুরানছে? আজের দিনটা হবে? হ্যাঁ ঘরে লানলি ও তো আজকে। তো ধানলা ভাঙাতে লাগতে হবে নাকি? হ্যাঁ না তো, না তো কি ওই এক তো কাকে পাঠাবো? বড় কাকে? না না বড় বাবু নাই যাবে। কেন? তুই তুই আচ্ছা যে বলছিস বড় বাবু সদ্য চাকরি পাইছে হ্যাঁ আর ওটা, এখন কত বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হবে হ্যাঁ আর এখন ও সাইকেল ঠেলে নিয়ে ধান ভাঙাতে যাবে, সাইকেল ঠেলে নিয়ে পড়াইছে। ছোটকাকে বলতে হবে। হ্যাঁ সেটা হতে পারে কিন্তু বড় বাবুকে এখন কিছু বলিস না, ওর দমে বন্ধু বান্ধবের সঙ্গে এখন কত দেখছিস না ফোন আসছে ওর আড়াইতে গেলে হ্যাঁ ওটা তো বটে, সবাই এখন চাকরি সবাই পাইলে ওকে সবাই ফোন শুভেচ্ছা জানাচ্ছে, সবাই মানে ওকে ভালো করে। বলছে। আমিও বলছি, হ্যাঁ ওকে। হ্যাঁ তো তাহলে এক কাজ করা যাক ওই ছোট বাবু, কাকে বলবো? হ্যাঁ হ্যাঁ ওই ছোট বাবুকে পাঠাতে হবে, বড় বাবুকে কিছু বলিস না, যদি ঘরেও থাকে না হ্যাঁ তো ওকে কিছু বলিস না। হ্যাঁ তাহলে হ্যাঁ যা এখন আছে যা আছে জুতলা আছে ওইলে এখন রাঁধবি যা। ওই ঘরের লাইনে ছিল। হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ তো যা যা রাঁধবি যা ওইলা। দাঁড়াই দাঁড়াই থকিয়ে গেলি না টুকু জিরে আতে হবো কাজ ছোট বাবুকে হাঁকালেই হোক। বলি এই ছোট বাবু এদিকে আয় শোন। কি বলছি? বলছি কি বাপ হ্যাঁ শুন চাল তো ফুরানছে তো কি কিনিয়ান মডেলে দুটি ধান ভাঙাতে যা পড়াইছাকে চাকরিয়ান ঘর হয়ে ধান ভাঙাবো। তো শুন বাপ বড় বাবুর তো চাকরি হয়েছে তোর তো এখনো হয়নি, তো তুই যা। তাহলে মানে আমি যাব? হ্যাঁ তো চাকরি হয়নি বলি আমি ধান ভাঙাবো? তো শুন বাপ যেভাবে কাম করতেছিলি কাম তো করতে হবে, চাকরি আন হোক আর নেতার বেটা হোক আর মুখ্যমন্ত্রীর বেটা হোক কাম করতেই হবে বুঝলি। কাম তো উ হয়ে যাবে আমার সঙ্গে। শুন শুন ওই কথা বলিস না বাপ, বড় বাবু আজ দুদিন আছে, এখন কোথায় ডিউটি পড়বে কোনো ঠিক আছে বল? তো তাহলে বড় বাবুকে বলিস না, আর ওর কত বন্ধু বান্ধব এখন দেখা হবে, তখন বলি হে তুই ধান ভাঙাতে আসছিস হ্যাঁ, বল। চাকরি নাই পাওয়ার আগে ঠিকই হ্যাঁ বন্ধু লেন তোকেও নাই ইহা করতে হবে, চেষ্টা করে যা তুই ভগবানের আশীর্বাদে আশা করি তোর হবে কি। তো দুটি ধান তাহলে নিয়ে যা ভাঙাতে। শুন জানো বাপ যা একটু যা ইহা করিস না। হে শুন ও ঠিকই খাই নিয়ে চলে গেল, আমি ভোগাই আছি তখন। লে তোকে তো বুঝাই বলিয়ে দিছি যে ওয়াকে বলিস না। ভুরাইলু যাবে তো দেখ নেন যাবো এখন। খালো ওয়ার ব্যাপারটা তুই বুঝার চেষ্টা করটুকু। এই তো দাদা আইলো, দাদা। কিছু নাই কিছু নাই তোকে ওগুলো, বলতে হবে না। এখন কিছু কিছু নাই। নাই, কিছু নাই এখন বলতেছিলিস। কিছুই নেই শুন শুন বলতেছিলি তো বল রে কি বলতেছিলি বল কি বলছিস? পুরো তোকে শুনতে নাই। কাল ভুরাছে, সকালে তো খাই নিয়ে চলে গেছে। তো খাবি তো ভগাই যাবি তাইলে নাই খাবি তো এইদিকে ঘরে চাল ভুরাই আছে। তুই ঘরে যেতে লিখতে পারতিস ভাগাতে। আমি নাই লিখবো। ওটা জানে বেটা তো এই যে বুড়কা। হ্যাঁ তুই কি বলছিস? একটু মান সম্মানের ব্যাপার তুই বিটিশনাটা কোনো জানিস না, বেকার আমাদের মাঝে আসিস না। আজ চাকরি পাইলে তখন মান সম্মান হয়ে গেল। হতো নাইলে তখন পাইনি তখন মান সম্মান তখন কোনো নাই। দেখ বাপ একটা ইহা হলেই না একটা মানে উচ্চ পদে গেলেই হ্যাঁ তো ওটা লিয়া করেন আমি হইলো খাতে দিবি তো আমি নিয়ে যাবো ধান কিলো ভাঙা হইলো। নাই 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 তোকে লিখতে নাই হবাক। শুন তোকে কেউ যাবে লাগবে না না দুজনে যাব। না বড় বাবুকে লেখিস না। ধানে যে দুপুরা ঢুকবি যে হ্যাঁ? দাই ছেলে ছাগল না 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 বড় বাবু ইহা নাই। আর শুন তুই ঘর থেকে যা, চাকরি পালি বড় বাবু আইলো খাতে দিবি যা। চাকরি হ্যাঁ। কি ওটা জন্য কিছু নাই। না 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 বাপ তোকে যেতে হবে না, আমার মাথাটা হেঁট হয়ে যাবে। এখন সবাই আমাকে দেখলে ভালো বলছে, এখন বলি গো কাল ছানাটা চাকরি পেলো আজ এখন ধান বস্তাটা নিয়ে আর পাঠান দিল না তুই যাস না। শুন 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 নাই তাল খাবি না ভকে মরবি দেন হেটে। তাহলে ইহাকে হ্যাঁ বাজান দিলে কিনে আনবো। তাহলে একজনকে আরে
শুন 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 চাকরির টাকা দেখি বোকা দাদা এখনো হ্যাঁ তো তাহলে আর কি দরকার নেই। 200 টাকা দিয়ে পাঠাই দিই। আরে আমি তোরা তোরা তো তোরাই পেতে পড়বি আমার কারণ আমাকে এখন মধ্যে দিয়ে নিয়েছে ব্যাঙ্গালোর ও কোথায় কোথায় পড়িল? ব্যাঙ্গালোরে হয়েছে ব্যাংকে হ্যাঁ বাপ, হ্যাঁ বলি ব্যাংকের জন্য ব্যাঙ্গালোর যাবি? আমাদের এই গাড়িটা ভালোই তো গাদা ব্যাংক আছে। তো বলছি কি, আর যদি এক ঘড়ি সাপে ধরে তখন তুই মুশকিলে পড়ে যাবি না? ব্যাংকটাকে তুই রাখা করবি, আর যদি সাপটাই ব্যাংকটাকে ধরতে যাই তোকেই ইহা করে। তুই উল্টা পাল্টাই বুঝছিস ব্যাংক ধরতে আসবে সাপ আর তুই উল্টা পাল্টাই বুঝছিস বাপ তোমার নয় এটা চাকরি মানে ব্যাংক মানে জানে পয়সা তুলিস ব্যাংকে কে জানে কি সব করে। পয়সা তুই নাই জিজ্ঞেস তুলতে কি কি করে হ্যাঁ কে যাই এই, ব্যাংকে যাই না হ্যাঁ হ্যাঁ। তো ওই ব্যাংক ও সর্দি হয়েছে তুই না মানে তুই ব্যাংক শুনতে পারলি নাকি ও, আর আমি শুনছি ব্যাংক। সর্দি হয়েছে তুই না খেয়ে আমার কাছে এই করছে নাই এইটা তুই না তোর এই তুই হ্যাঁ তুই আগে না কে রেকার দিন নাকি? না খেয়ে না রে তোর ইয়া কর তুই খাইনি আর মান নিয়ে না আমি খালি না ভাত খাইছি বাত তো নাই কে তো খাই না, আমি লেখছি তাইলে। আর যাই হ্যাঁ তো যা। এই একটু লাগু ছটকাই আর কি হ্যাঁ তো তুই ভাই খাই নিবি, যা যা। হ্যাঁ হ্যাঁ ঠাকুর, যদি আমার ছানাটাকে চাকরি দিলিস তো তো ধরে দিলিস, এখন ছানাটাকে ছাড়িয়ে আমি থাকবো কি করে? বড়বাবুকে না দেখলে আমি যে থাকতেই পারি নাই, তো আর ছানাটাই কত কষ্ট করবে, একাই থাকবে। এ বাবু কি ভাবছিস? কাকু তো চাকরি পেয়েছে। চাকরি তো পাইয়েছে আমার বেটাটা ঠিকই, কিন্তু হ্যাঁ জানিস না, দমায়া ধরে চাকরিটা পালিও, তখন ছানাটা কোথায় থাকবে, কি করবে, কেমন করে খাবে, ওইটাই তো আমাকে চিন্তা লাগছে। ছানাটাকে ছাড়িয়ে একদিনও থাকতে পারি নাই, ওইটারই ভাবছি। আর কেমন করে খাবে? হাতে করে খাবে? না রে, উঠা নাই, কাটে তো হাতে করেই খাবে, তো কে রাঁধে দিবে? ও তো ওইটা ভালো করে বল। তো দেখ, কথার মাঝে কথা হয়, বুঝলি না, কথা বললেই বাড়ে। তাহলে দেখ দুনিয়ার লোক কি করে খাচ্ছে? উঠা নাই রে ভাই দাদু, এই যে পরব তিহার কি করে আমরা খাবো বল? ছানাটা থাকবে বাইরে আর আমরা থাকবো ঘরে, তো কি করে খাবো? মনটা ওর দিকেই যাবে কেন? তখন ঘর আসতে বললেই তো হবে। কত দূরে ঘর আসতে পারবে? চাঁড় চাঁড় যেতে পারবে কার আসতে পারবে নাই? এরে আসতে পারবে, তো ছুটি পাবে তবে না। তুই আরো আজগবি কথা বলি। আমি বলি কেন কমই বটে। তো শুন, তুইও ভালো করে লেখাপড়াটা কর, যেমন তোর একটা চাকরি ঝাঁকা আছে, চাকরি লাগিয়ে যায়। ঢাকা আছে মানে জানিস দাদু আমি কেমন চাকরি করব? কেমন রে শালা? যেমন লোকে সবাই আমাকে সম্মান দেয়, নাম করে, গায়ে গায়ে যেমন আমার তার কুম্বাগলির নাম্বারটা লেখা থাকে। কি চাকরি লাতি? বলবো বল। ছানা পোনায় ভাঙে পুরান দিয়ে কাপ, বাহ লাতি বাহ। ছানা পোনায় ভাঙে পুরান দিয়ে কাপ, আর আমি করবো লেট্রিং সাপ। আরে এই কথাটা শুনি আমার মাথাটা বিরাট বড় পড়ে 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 চাপ। কেন কি করে? আরে তুই কি করতে পারবি লেটারিং সাপ? অবশ্যই পারবো। তাইলে তো বিরাট ব্যাপার রে, নামেই কামাবি। হ্যাঁ কাকুকে তো দেখাচ্ছে নাই, গেছে নাকি? আছে রে, তো ওই ঘর দিয়ে খাতে গেল মনে হয় না, আজ নাই যাই কাল যাবে। হ্যাঁ তো তাহলে আমি আসছি। হ্যাঁ তো ঠিক আছে, যা। হ্যাঁ যা ছটকা লাগবে লেখ যা এই গানে রিতা সে রে যা দৌড়িয়ে দে। আর আমি তো মনে যা সাইকেলটা ঘড়িটা দে আমার, ঘড়িটা নাই রে থাকতে দে দিয়া দে আমার ঘড়িটা দে, আমিও যাবো না ওই পরে এসে দিবি। দাদা তো ধান ভাগা যাবে ঘড়ি নিতে কি আর পোকাটার মধ্যে দিবি যা আর তোর ঘড়িটা কি? ব্যাটারি পুরো হয়ে যাবে কেমন চাই আমার দরকার নাই। আরে এখন কোনো পাছি পোকা পাবো খেলে তো তখন ঘড়ি কি আর তুই এই যে চাকরি না পাবে। আমার ঘড়িটা দে, বাদ দে। কত দাম লাগবে যা দেখছি যা সাইকেলটা দে ঘড়ি দিয়ে ধান ভাগা যাবে কত স্টাইল যেমন এই যেমন মাস্টার তো দিয়ে দেন বেটা ওটা, দেখছি তো আগে নিচ্ছি আমি তুই এটা অন্য লবি। আচ্ছা এই ব্যাটারি পুরো ব্যাটারি তোর 10 টাকার একটা ব্যাটারি ভরা দে। হয়তো গোল করে নিয়ে আজকে যা দান মাঙাতে। লে 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 বলতে বলতে চলে রে এই ঠিকভাবে ঢুকবে গেলে এরকম ভেবেলে 20 কেজি হবে, পয়সা দে। পয়সা আমি কোথায় পাবো বাবা খুঁজছো আমার কাছে নাই কি পয়সা কালকে এখন তো গাড়ি ভাড়া ভাড়ি লাগবে কোথায় পাবো রে পয়সা আমি ছাগল খাসি টুপি কে দে। ও এখানে ছাগল খাই দিচ্ছি যা তাহলে এটা কি করি হবে বল না? যাবে 20 টাকা দে তোর সেটা সেটা যা 20 টাকায় হবে আগের ভাগা হ্যাঁ দে তোর 20 টাকা দে
আলে এই যে ওর গাদা খাবার খাচ্ছে ও এলে 50 টাকা খুচরা নাই কি নাই কি তাহলে ভাঙিয়ে নিয়ে আসি ওরে 30 টাকা 30 টাকা নিলে কি করবি কি করবি তারা ভরা দিলে হতে ওখানে ভরা দিয়ে আসবি কই যে ওদিকে কোথায় যাচ্ছি? কি হলো আমি দাঁড়িয়ে কামাতে যাচ্ছি। তো যা তোমার কে মানা করছে হয়তো ছোট বাবু তো ধান ভাঙাতে গেল। হ্যাঁ আমি মাস্টার ঘর দিয়ে যাচ্ছি কি করতে? পয়সা কই দে হয়তো যা যা যা, যদি 2-5 কম হইতো ওটা। আজও মনটা ভালো লাগছে। 20টা ছেলেকে পড়াইছিলি তো 15টা ছা হলো চাকরি পেলো, এটা বহুত মনটা ফুর্তি লাগছে। আমকো লোকে গাঁয়ে ঘরে সবাই বলছে যে তুমি ছালাকে পড়াইছে বলে ইয়া চাকরি করলি। প্রাইভেট কখন হবে বিকাল এখানে না বলতেছিলি বাপের ঘর দিয়ে যাব না বাপের ঘর তাপের ঘর হবে কি না এখন? বিকালে প্রাইভেট আছে আমার। চলো না একটু অন্যদিন যাব, বিকালে প্রাইভেট করতে হবে। ও তোমার প্রাইভেট পড়াই কি লোকে চালায় শিক্ষিত হচ্ছে রান্দেলা ভাইয়া বোকা হচ্ছে তো আমি কি করবো? যার যেটা ভাগ্য সেটাই হবে না। যেমন দেখ ও দুটা বেটা, একটা একটা চাকরি পেলে আর একটা না পেলে, তো যার যেমন ভাগ্য আছে ওটাই হবে না। আমি কোনো ভগবান ভরি যে আমি লিখে দিচ্ছি ওর চাকরি হবে? আমার পড়াবার কাম আমি পড়া আছি। যার যেমন বুদ্ধি আছে, যার যেমন ভাগ্য আছে ওটা দেখতে হবে না। দেখ আমার কাছে পড়লো, ও চাকরি পেলো, আমি কই চাকরি পালি? যার যেটা ভাগ্য আছে ওটাই হবে না। আমি এক পড়াইলে জন্য চাকরি পেলো, আমিই পালি না চাকরি। এখন আমি কি করবো বল? শুন, ওই চাকরি টাকরি ওই যার তোমার কপালে লেখা নাই, বুঝলিস? যার যেমন ভাগ্যতে তার লেখা আছে কপালে। হ্যাঁ দিদি তোদের বড় বাবু গেল না যে কবে যাবে যাবে গাই আমাদের বাবুটা যাচ্ছে না বহুত মনটা খারাপ লাগছে এমন লাগলে কি করবে যাচ্ছে যাচ্ছে চাকরি পাইছে যাবে কি না এখন ওইটা ঠিক হয়ে যাবে বইদি, ওই 2-3 দিন মনটা খারাপ লাগে তারপরে ঠিক হয়ে যাবে। চাকরি জিনিসটা সবারই কোনো ভাগ্যে লেখা থাকে? তুমি বড় বাবুদের লেখা ছিল যে চাকরি পাইলো। দেখো আমি কই চাকরি পালি? আমি এত পড়ালেখা করলি, এই যে প্রাইভেট পড়াই ঘুরে বলছি। আমার বেটারও কই পেলো, আমার বেটারও সে বড় বাবুর সঙ্গেই তো পড়ে। তা না পাইলে তো কী করবো? দেখো যার যেটা ভাগ্য আছে ওটাই হবে। এখন ছাগল ঘুরাতে হবে ছাগল ঘুরাতে না হবে, কুয়াকে দেখতেই হবে, কোনো চাকরি বলতেই হবে। চাকরি যদি পাই তো ও আর কপালে লেখা নাই কি ছাগল এইবার কপালে লেখা আছে তুই জানিস, তুই যেমন ভগবান বটে এই জানে। মনটা খারাপ করো না, পাঠান দাও উয়াকে। সবারই কোনো ভাগ্য আছে, ওর ভাগ্য আছে, তাহলে পাঠান দিবে। দান ও 200 টাকা ধার বাবু যাবে না হ্যাঁ, তো ওই যদি ট্রেনে যদি পয়সা যদি দরকার হইতো পয়সাটাই তো বইদি আন্দার আছে তো যদি কম হয় বাই চান্স ওইটার জন্য 200 টাকাই আছে। তো দেন ওই 200 টাকাটাই তো দিছি, দাঁড়াও। ল, এই 200 টাকাই আছে আর নাই কি, এটাই ছিল ফোনটাই, ওটা রয়েছিল ফোনটাই। তো তাহলে এইটাই বাবু দুয়ার ঘরে আছে হ্যাঁ তো আসছি তাহলে হ্যাঁ, আসো তাহলে। হ্যাঁ বেটা, ইয়া করে ভালো করে পড়। এ চটকা হ্যাঁ দে না ঘড়ি দে ঘড়িটা আমারটা নাই দিব দে না রে তো কাট দিব ঘড়ি আনি দিব তখন দে আমি নাই দিব আমি ঘড়ি দে 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 আমি নাই দিব দে না বাপ, দে না, দে দে এছাড়া বাবু দে। তোর দাদার ঘড়িটার ব্যাটারি ফুরানছে, ওই জন্য দে। বেতন পালে তোকে এই টেমটি ঘড়ি কিনে দিবে। আমার কত কি নিয়ে যাচ্ছে আমার বইলা নিয়ে যাচ্ছে কিনা বইলা ও লেগুক ন, তোকে বই কি বলে একবার তখন আমার প্যান্টটা নিয়ে যাচ্ছিস না পরিয়ে দিব আর তখন কিনে দিবে, তুই ওটার জন্য কি চাপ লিছিস? আমি তোর মতো কোনো মাসে মাসে লিই নাকি তোর আমি দিকে দিতি দিবে আমি মাসে মাসে নিলে আমি দিকে দিতি তখন দিয়ে আর এটা সেটা ফরাম তো কিনে বলিস কি কই হবে তো এর ফর্ম নাই লিবি তো কি করে হবে? ফর্ম নিতে যাবো রুলার কাছে আর পঠানো হলো কোনো ওয়াই পঠে নাকি আচ্ছা, লে লে লে, তোরা গোলমাল করিস না তাহলে। লে, আমি যাচ্ছি আর কি তোর গাড়ি খবর নাই তখন তাহলে তুই যাবি বাপ? হ্যাঁ যাচ্ছিস বাপ? যা যা, ভালোই থাকবি। আমাকে নিয়ে যাবে না হ্যাঁ না আমি একটু যাচ্ছি হ্যাঁ না মার দেখবি বাবা বলি তুমি বুড়া লোককে কাইছো, না রে বাবু, তাহলে বাবু যাচ্ছ নাকি? হ্যাঁ যাচ্ছি আসছি হ্যাঁ না
কাঁদিস না মাই কান্দো না তুমি, বুড়া লোক কাঁদছো কাই আছি তো আমি ছোট বাবু আছে তো। পরব আসবে তো। না দেখ দেখ রে বাবু, এতদিন তুই বুড়াচ্ছিলিস, ঘরে ছিল, এখন দেখ যাচ্ছে, আর কবে আসবে কোনো ঠিক আছে? আমারও তো মনটা খারাপ লাগছে, কি করব? কান্দো না দাদা, দেখো বাবুটা যাচ্ছে, বাবুটারও মনটা খারাপ হবে কেন? দেখো অত দূর রাস্তাটা যাবে, তোমরা কান্দিলে আরো মনটা খারাপ হচ্ছে না? আরে বাবু, না ওটা তো ঠিকই বলছিস, ওটা ঠিক কথাই বলছিস অবশ্য তো, কিন্তু মনটা কি আর ধৈর্য মানছে রে ভাই? ওটা তো ছানাটাকে কবু ছানাটাকে ছাড়িয়ে থাকি নাই, তো ওটা ঠিক কথাই বলেছি। না না, মনটাকে ধৈর্য ধরাবো, আর কাঁদবো না। ছোট বাবুটা আছে তো। চুপ দে না কায় কাঁদছিস তোরা? আমি আসছি দিলে দাদা। হ্যাঁ রে ভাই, হ্যাঁ, নাই কাঁদবো নাই কাঁদবো। এই শুন শুন শুন, চুপ দে, বাবুর মনটা খারাপ হবে। আমরা যদি কাঁদি তো চুপ দে, চুপ।